ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে শেয়ার করবো তোমাদের সাথে একটা মিনি ব্লগ। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, মানে ভিডিও করছি ফার্স্ট টাইম মিনি ব্লগ। আমি কোনোদিনও বানাইনি। তো সকাল সকাল দেখো অনেক বৃষ্টি দিচ্ছিলো, তারপরে আমি বাসন টাসন ধুয়ে নিয়ে এলাম। আর দেখো গ্যাসের টেবিল এবার মুছবো। তো এইসব করবো, এখন কাজকর্ম করে তারপরে খাওয়া দাওয়া করবো, সকালে ব্রেকফাস্ট বানাবো। তো তোমরা দেখতে থাকো, বেশি লম্বা না ভিডিওটা, একদম ছোট্ট 4 মিনিটের একটা ভিডিও। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে, তো যদি ভিউজ আসে তবে আমি চেষ্টা করব মিনি ব্লগ দেওয়ার। তো দেখা যাক কি হয়। তো এই তো আমি এবার বাসন রাখার একটা মুছে এবার বাসনগুলো রেখে দিচ্ছি জায়গায়। তো এগুলো সব ধুয়ে এনেছি, মাত্র ধুয়ে তারপরে রেখেছি আনে। এবার মুছে টুছে একবারে বাসনগুলো নিজে নিজে জায়গায় রেখে দিচ্ছি। তো আজকের কাজকর্মর সাথে রয়েছে একটা সুন্দর রেসিপি। তো তোমাদের কীরকম লাগে জানাবে, বা তোমরা এরকম করে বানাও কিনা সেটাও আমাকে জানাতে পারো। তো এই তো আমার বাসন গুছানো প্রায় হয়ে যাচ্ছে। তো বাসন গুছিয়ে দেখলাম এই ডালটা পলিথিনে ছিল, তাই ডালটাও টেমায় রেখে দিলাম। রেখে তারপরে চলে গেলাম আমি আগুন জ্বালাতে। যে উনুনে রান্না করব, আমি সবসময় উনুনেই রান্না করি। তো উনুনটা জ্বালিয়ে নিলাম। এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দেব তেল। তো এই তো এবার কড়াইটা গরম হয়ে গেল, তেল দিয়ে দিলাম। তেলটা অল্প গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। তো দিয়ে এবার ভালো করে ভেজে নেব। তো এই তো অল্প নুন দিয়ে দিলাম, তারপরে একটা দিয়ে দিলাম ডিম, তারপরে অল্প হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে তারপরে এসে দিয়ে দিলাম ভাত। তো এটা আগের দিন রাত্রের ভাত ছিল, তাই এটা ভেজে নিলাম। একদম সিম্পলভাবে করা ঘরে ফ্রাইড রাইস। তো এরকম করে খেতে অনেক ভালো লাগে, অন্য মশলা টশলা না দিয়ে এরকম সিম্পলভাবে করলে ভালো লাগে খেতে। তারপরে অল্প ভাতের আন্দাজে অল্প নুন দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ভেজে নেব। হয়তো হয়েও গেল দেখো এগ ফ্রাইড রাইস। তো চলো এবার খেয়ে নেই সকালের ব্রেকফাস্ট, আমিও খাবো, আরও ঘরে সবাই খাবে। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে দুপুরে রান্নাও করতে হবে। তো এই তো এবার দেখো আমি চলে গেলাম কচু পাতা তুলতে। মা বলেছিল কচু পাতা দিয়ে কচু পাতা বাটা করতে, তো তার জন্য কচু পাতা তুলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য আসলাম, বাই বাই, টাটা, ভালো থেকো সবাই।